কাঁচা আম পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। গরমের সিজন, চারদিকে শুধু আম আর আম। এই সময় আম মাখা না খেলে হয়? এজন্য আজকে আমি বানিয়ে ফেলেছি আম ভর্তা মাখা। আমার রুমের সামনেই একটা আম গাছ আছে। আলহামদুলিল্লাহ প্রতি বছরে এই গাছে অনেক আম দেয়, বাট এই বছর অল্প মুকুল ধরেছিল, তাও আলহামদুলিল্লাহ। আম্মু আমাকে গাছ থেকে আম পেড়ে দিয়েছে, এখন ভালো করে পানিতে কচলে কচলে ধুয়ে নিব। আমার আম ভীষণ প্রিয়। আপনারা কে কে আমার মতো আম পছন্দ করেন? গরমের মধ্যে এই কাঁচা আম মাখা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি এই আমগুলোকে ছিলে নিচ্ছি। আচ্ছা, আপনারা কেউ কখনো আম চুরি করে খেয়েছেন স্কুল লাইফে থাকতে বা কলেজ লাইফে? আমি নিজে কখনো চুরি করিনি, কিন্তু বান্ধবীদের সাহায্য করেছি। এখন আমি শুকনা মরিচ বেটে নিব। শুকনা মরিচ দিয়ে কাঁচা আম খাওয়ার মজাই আলাদা। এখন আমি পাটায় সরিষা নিয়ে নিচ্ছি। আমার কাছে বিট লবণ ছিল না বলে আমি বিট লবণ দিইনি, আপনারা অবশ্যই বিট লবণ দিবেন, খেতে বেশি মজা লাগবে। এখন কাঁচা আমটাকে থেতো করে নিচ্ছি। ওই দেখেন আমের বিচি বের হয়ে গেছে। তার উপর রাগ থাকলে যেভাবে পিষে ফেলতে মনে চায় ঠিক সেভাবে পিষে ফেলবো। একটু ভালো করে থেতো করে বেটে নিব। এইভাবে করে আমি সবগুলো আমকে বেটে নিব। আমকে ভর্তা করতে করতে আজান দিয়ে দিয়েছে। আমি আমকে রেখে নামাজ পড়ে নিয়েছি। নামাজ পড়া শেষ করে এখন আমি আমকে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই আমি পরিমাণ মতো লবণ চিনি দিয়ে দিচ্ছি, ঝালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই ঝাল কম বেশি করে দিবেন। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এর মধ্যে একটু সরিষার তেল দিবেন। আমি সরিষার তেল দেইনি, দিলে খেতে আরও বেশি মজা হতো, বাট আমার মনে ছিল না। আপনারা চাইলে আমার মতো করেও করতে পারেন। মাশাআল্লাহ, আম ভর্তাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল। এই আম ভর্তা একবার খেলে বারবার খেতে মনে যাবে। আমার বাসার সবাই এই আম ভর্তা খেয়ে এত মজা পাইছে, আমাকে তো শুধু বলে মাশাআল্লাহ অনেক ভালো ছিল, আবার বানিয়ে খাও আমাদের।